জানিয়ে দেওয়া হয়, অ্যাডভান্স বলে দেওয়া হয়। তার মানে হলো তুমি টিকিট কেটে প্রস্তুতি নিয়ে নাও, তুমি টিকিট কেটে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যাও। যখন ট্রেনটা ঢুকে যায় তারপরে জানিয়ে দেওয়া হয় এই টাইমের মধ্যে ট্রেনটা ছেড়ে চলে যাবে। আর ওই ট্রেনটা ছেড়ে চলে যাবে বাবা, দুনিয়াবি মিসাল তুমি চিন্তা করে দেখো, যদি তুমি বিনা টিকিটে একবার ট্রেনের মধ্যে উঠে গেছো, আর যদি টিটি তোমাকে একবার ধরে ফেলেছে, তাহলে কিন্তু তোমার খবর আছে, তোমাকে নিয়ে যাবে কারাগারে, তোমাকে ফাইন করবে, অনেক কিছু সমস্যা আছে। তাই ভাই মহাতারাম দোস্ত বুজুর্গ, আমাদের বাড়িতে প্রতিদিন মালাকুল মউতের ফেরেশতা আসে, এসে বলে মালাকুল মউতের গাড়ি অমুক দিনে তোমার বাড়ির দরজায় ঢুকে যাবে। এই বাবা মুসলমান, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে ইঙ্গিত দিতে রয়েছে মালাকুল মউতের গাড়িটা ঢুকছে, মানে কোন মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে। ওই মালাকুল মউতের গাড়ি সেটা হলো বাবা খাটিয়া। তুমি যখন মৃত্যু বরণ করবে, ওই মৃত্যুর আগে তোমার টিকিট কাটতে হবে। ওই মৃত্যুর আগের টিকিটটা হলো কি বাবা? ওই মৃত্যুর আগের টিকিট হলো তোমার নামাজ, ওই মৃত্যুর আগের টিকিট হলো তোমার ইবাদত, ওই মৃত্যুর আগের টিকিট হলো তোমার নামাজ, ওই মৃত্যুর আগের টিকিট হলো তোমার ইবাদত। এই মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি মৃত্যুর আগে তুমি টিকিটটা না কাটতে পেরেছো, যদি কবরের সামানটাকে তৈরি না করতে পেরেছো, যদি নামাজ না পড়তে পেরেছো, তাহলে কিন্তু বাবা পৃথিবীর জমিনেও তোমার খবর আছে, আর কাল কিয়ামত বা কবরে যাওয়ার পরেও কিন্তু তোমার খবর আছে। পৃথিবীর জমিনে হুজুর এসছেন, উঠবেন, অল্প সময় পরে দেব, হুজুরের না তো বেয়াদবি হবে। তো পৃথিবীর জমিনে যে মালাকুল মউত এসে বলছে দিনে 5 বার, কবার? প্রত্যেকে জোরে বলুন, দিনে কবার? 5 বার। যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু আসতে পারে, তুমি প্রস্তুতি হও, রেডি হও। আর যদি তুমি বেনামাজি হও, যদি তুমি ইমানদার না হও, নামাজি না হও, তুমি যখন কবরে গিয়ে পাকড়াও হয়ে যাবে, তখন কি করবে? পৃথিবীতে না হয় তুমি টিকিট ছাড়া ধরা পড়লে, বাড়ি ফ্যামিলি কেউ গিয়ে তোমার ফাইন দিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে চলে এলো।